আজ একটা সকালে অদ্ভুত জিনিস প্রত্যক্ষ করলাম। প্রকৃতি, এই নেচারের কি অদ্ভুত, অদ্ভুত আচরণ। আমার বাগানে হাঁসে কটা ডিম পেড়েছিল। এক মুরগি, আগেই সে ছবি ফেসবুকে দিয়েছিলাম। মুরগি সেই ডিমে তা দিয়ে সেই হাঁসগুলোকে বাচ্চা পাড়ায়। হাঁসগুলো আস্তে আস্তে বড় হয়েছে। কোনোদিন তারা জলে নামেনি, পুকুরে অন্তত নামেনি সেই অর্থে। আজকে ওখানে যে দিদি থাকে, ঝুনুদি, তাদের ধরে ধরে চাগিয়ে চাগিয়ে পুকুরের মধ্যে ছুঁড়ে দিল। টুপ করে ডুবে গেল। তারপরে খুব করে উঠে সবাই দল বেঁধে পুকুরে সাঁতার কাটতে শুরু করে দিল। একটাও ডুবে গেল না। কি অদ্ভুত প্রকৃতির নেচার। আর মুরগিটা যে পালন করেছিল, যে মুরগি মা, সে পাড়ে দাঁড়িয়ে রইল ছলো ছলো চোখে। হাঁসগুলো জলে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল। এবার ভাবছি বিকাল হচ্ছে, সন্ধে হব হব, হাঁসগুলো উঠবে কি করে? ও তো কোথা দিয়ে ওদের বাসা, কোনখান থেকে ওদের ছাড়া হয়েছে জানে না। অদ্ভুত অদ্ভুত প্রকৃতির লীলা খেলা দেখলাম। হাঁসগুলো অদ্ভুত ভাবে, মুরগিটা ডাকলো, কুক 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 করে কেমন ডাকলো, আর মুরগির পিছনে হাঁসগুলো সবাই ছুটে চলে এলো। আর মুরগি মা হাঁসগুলোকে নিয়ে তাদের যে স্থানটা ছিল সেখানে ঢুকে গেল। অদ্ভুত ব্যাপার। কে হাঁসগুলোকে মুরগির ডাক চেনালো? কে বোঝালো ওটাই ওদের পালিতা মা? কে সাঁতার শেখালো? তখন ফিরে এসে রবীন্দ্রনাথের একটা কবিতা, আমার যেটা ভীষণ আমার প্রিয় কবিতা, তার কটা লাইন আমার মনে হলো, সেটাই আবার বলি। জীবপালিনী, আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে, তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনে সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সেই চিহ্ন যাবে মিলি, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। আসলে এই সৃষ্টির রহস্য, এই প্রকৃতির রহস্য, এই পৃথিবীর রহস্য, পৃথিবী যিনি আমার ধরিত্রী, যিনি আমার সৃষ্টিকর্তা, তাকে কোনো কিছুই মূল্য দিয়ে তাকে আমি তার এই পৃথিবীতে আমার আশাকে আমি বানাতে পারবো না, বলতে পারবো না, আমি এক্সপ্রেশনে প্রকাশ করতে পারবো না। রবীন্দ্রনাথের কথাতেই তাই এই প্রকৃতিকে আমি আবাহন করলাম, প্রকৃতিকে আমি স্মরণ করলাম, পৃথিবী ধরিত্রী মাকে আমি প্রণাম জানালাম।